সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। এখন আজকের দেখছি সকাল থেকে মেঘ ছিল, ছিটছিট করে বৃষ্টি আসছে আবার রোদ ছাড়ছে, এরকম একটা ওয়েদার আছে। মানে নিম্নচাপ হলে যেমন হয়, একটু রোদ হয় আবার থেমে যায়, একটু বৃষ্টি হয়। তো চলছে, আমাদেরও জীবন চলছে এই সুখ দুঃখ মিলিয়ে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর গ্রামের পরিবেশ দেখুন, বর্ষা হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকটা সবুজে ভরে উঠেছে। আর আমার পিছনটা দেখুন, অগণিত ছাগল শুয়ে আছে আরামসে ঘাস খেয়ে বিশ্রাম নিচ্ছে, কেউ খাচ্ছে। আর ছাগলের মালিকরা সব কাছাকাছি আছে, এখন রান্না খাওয়া করছে, আবার সব বিকালে চলে আসে। আর আমার বাড়ির সামনে এসে সবাই বসে গল্প হয়। মানে এখানে জীবনযাপনটা যেন খুবই ভালো লাগছে, সবার সঙ্গে মিলেমিশে আছি, চারিদিকের মানুষজন। আজকে রান্না হবে একদম স্বাস্থ্যকর রেসিপি আমাদের বাড়িতে। আমাদের আয়ুষ হওয়ার পর থেকে মানে প্রথম এলো শিং মাছ। আমারও মনে নেই, হ্যাঁ, এর আগে কিনেছি কিনা জানি না। আজকের কোনো মাছ পাচ্ছি না, আর বৃষ্টি হয়েছে তো কেউ মানে ধরে এনেছে, কি মনে হয়েছে শিং মাছ এনেছে। আর দাম একটু কম বলেছে, তাই তিনজন তো 6 পিস না কাঁটা এমন সাদা 5টা না 6টা নিয়ে এসেছে। পাঁচটা হয়েছে না? ওই দেখো কাঁটাটা সাদা। বিভিন্ন রকম মাছ, এগুলো কি দেশি না চাষি জানি না, বলছে দেশি খালের মাছ ধরেছে। খালের মাছ এত বড়? আর একটা মাছ ব্যবসায়ী সে বলছে, বল তুমি নাও এই কটায়, কম দাম আছে, এটা দেশি মাছ। আমার তো বিশ্বাস হচ্ছে না, এত বড় বড় কি করে হয়। যাই হোক, শিং মাছ এনেছে, খুব ভালো। বলে 300 গ্রাম একটা একটা হয়। যদি কাঁচকলা আনতে আরো ভালো হতো। হ্যাঁ, ঠিক বলেছো। তাই কি টমেটো আলু দিয়ে জিরে বাটা দিয়ে রান্না করি। মোটামুটি বেশি খরচা হয়নি, 6-5টা মাছ 250 গ্রাম হয়েছে। যা হয়েছে যথেষ্ট। কেটে নি মাছগুলো। আরে শিং মাছ দেখেছো? শিং মাছ খেয়াল করছে না, অন্য তা মুটে আছে। দেখিনি এ মাছ কোনোদিন। ও হো, একটা মনে ধরেছিল, সেই একবার খালে যাওয়া হয়েছিল মনে আছে, একটা মাছ পাওয়া গেছিল, ছোট মামা ধরেছিল খালে, কিন্তু বড় মাছ হয়েছিল। সেটা অনেক বড়। তাহলে এটা হতেও পারে দেশি মাছ। সেটা অনেক বড়। হ্যাঁ, মোটা মোটা, সেই খাওয়া হয়েছিল। ঠিক মনে পড়েছে। আর আয়ুষের কথা শুনে মনে পড়েছে, আয়ুষ দেখেছিল, ভুলে গেছে, ছোট ছিল তখন, সবে আমাদের নতুন ও চ্যানেল। আবার খালে ছিল, মাছ ধরতেছিল। এইগুলো এরকমই, এ কিন্তু কাঁটা মারলে 1 ঘন্টা 2 ঘন্টা জ্বালা করবে। ছাড়ো, কেটে নি। তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ, কটা দুটো। পারবে তুলতে তুমি? গাছ না ছিঁড়ে যায়, তোলো আস্তে করে। তুমি মনে হচ্ছে পারবে না, মাকে তুলে দিতে হবে মনে হচ্ছে। এই দেখো, ও পারবে, গাছ ছিঁড়ে ফেলবে না। আমি তুলে দিই। তুমি আস্তে আস্তে পাক দাও, আস্তে আস্তে পাক দাও। হ্যাঁ, এই শসাটা কবে হয়েছিল? আছে, আরো দুটো আছে। বাঁ দিকটা সোজা, তোমার মাথা সোজা। হ্যাঁ, ওই বাবু আস্তে আস্তে পাক দিচ্ছে, দুজনে মিলে শশা তুলছে। কটা হয়েছে তাহলে? আর নিচের দিকে আছে। ওটাই তুমি দেখেছো মনে হচ্ছে। আয়ুষ দেখতে পেয়েছো, তুমি ওখানে হাত দিয়ে ঘাঁটছিলে না? ওটা আর বড় হবে? তুলে নাও, কচি কচি ভালো লাগবে, এরপরে পোকা লেগে যাবে। পাক দাও। 4টা হয়েছে। 4টা পেয়েছো? হ্যাঁ, একটা দেখতে পাচ্ছি না। আর নেই। আবার শনি পড়েছে। যাও, আজকে 4টে, আগের দিনে 4টে তুললে, তার আগের দিনে একটা হয়েছে তো। হচ্ছে একটা দুটো করে। হ্যাঁ, শিং মাছগুলো কেটে নেবো, দেখেই আমার ভয় লাগে। আগে ছোটবেলায় আমাদের বাড়ির পাশে মালসা ভাঙি খাল ছিল, মালসা ভাঙি খালে যখন খালটা ছিঁচতো,
কি পরিমাণে খাদের ভিতরে, এরা সব খাদের ভিতরে থাকতো। কি লবণ দিয়ে মেরে নিতে হয় নাকি বলে? আর কেমন একটা কোঁস কোঁস করে আওয়াজ করবে। হ্যাঁ, ট্যাংরা মাছ আর এ মাছ খুব আওয়াজ করে। কি বলছে আয়ুষ? ভেন্ডি তুলবে না, অনেক বড় না এখন না, বিকালে তুলবো ভেন্ডি। ওই এই যে দুতলা বাড়ি, ওই আন্টি চেয়েছে, আন্টি দেবো, আন্টি কাজে গেছে। নাও কেটে নাও। কত লম্বা হয় দেখো এরা, এটা দেখো কতটা লম্বা হয়েছে। অনেকটা বড় কিন্তু। মাঠে বড় মরে সন্ন্যাসীদের ছাদ দিচ্ছে, দেখে এলো। এই মাছের রক্ত। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন উনুনে ভাত বসিয়ে দেবো। কত সময় লাগলো আজকে রে আন্দাজে? আধা ঘন্টা লেগে গেল উনুন ধরাতে। হাওয়াটা দেখো। হাওয়া দিচ্ছে বিশাল। উনুন জ্বলুক, আমি কুলপি শাক তুলে আনি, আলু সেদ্ধ দেবো, কুলপি শাক মাখবো। উনুন ধরা তো দেরি হলো, কিন্তু হাওয়াটা খুব আরাম লাগলো। আজকে গরম নেই, বর্ষা নেই, রোদ নেই, বেশ ভালো ওয়েদার, ভালো আছি। দুটো আলু ধুয়ে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে আর কুলপি শাক তুলতে যাব। কুলপি শাক কেটে নেব, কুলপি শাক কিন্তু অনেক বড় হয়েছে। এই জন্যই তো আজকে কুলপি শাক খাওয়া হবে। চতুর্দিকে সবুজ করতে পারা হয়েছে, বুঝলি, দিয়েছে। করতে পারা এসেছি তখন কেমন ছিল, এখন চতুর্দিকে সবুজ করতে পেরেছি না? অবশ্যই পেরে। প্রথম প্রথম ফাঁকাটা কেমন ছিল? সে তো থাকবে, আমরা তো শূন্য থেকে শুরু করেছি, ফাঁকা থাকবে। ধান জমি প্রথম দেখিয়েছি, প্রথম যখন এখানে রান্না করছিল তখন পিছনে সাদা নেড়া নেড়া ভাব। কিছু এখন সেই আগের পুরানো দিনের এটা ফিরে চলে মাঝে এসেছে। মাঝে পিছনের ভিডিও গুলো খুলে খুলে দেখি, আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন কেমন ছিল, এখন কেমন হয়েছে। প্রচুর বড় বড় শাক হয়েছে কুলেখাড়া। এইদিকে কুমড়ো গাছ ঢাকা পড়েছে, দেখো। এই কুমড়ো পাতার জন্য আরো শাক ঢাকা পড়ে যাচ্ছে। তোমার আইল্যান্ডের পাশে রান্নাঘর হয়ে গেছে, চতুর্দিকে জল। আইল্যান্ডের পাশে রান্নাঘর। সেদিন কুলেখাড়া শাক মাছের ডিম দিয়ে কি দারুণ টেস্ট হয়েছে। বিরাট টেস্ট ছিল। আবার আকাশে আবার হাসি হাসি রোদ দিয়েছে। আলু আর টমেটো কাঁচা লঙ্কা কেটে নেব। একটা তরকারি আর একটা সিদ্ধ, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আয়ুষের বাবা বলছে আমার খিদে পেয়ে গেছে। বেলা হয়েছে দেখো কত। চারিদিকে গুছাতে গুছাতে দেরি হয়ে সকালবেলা যায়। ঝড় বৃষ্টি এলো না খানিকটা। এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে। এবারে স্টোরের টমেটো আমরা খাচ্ছি। শাকগুলো কি করলে? শাকগুলো ধুয়ে জল সরাতে দিয়েছি, এই আলু কেটে নিয়ে বাছবো। আবার একটু মেঘলা করছে, সারাক্ষণ ওইরকমই হচ্ছে, একটু মেঘলা এই হচ্ছে। পুরো বর্ষার মতো করছে। যখন একটু মেঘ হয়ে আসছে আবার রোদ উঠছে। ফুল বর্ষা যেমন চলে সেইভাবে। হ্যাঁ,
রান্নাঘরে জল আসছে না। আমার ছুটতে লাগো, গায়ে বৃষ্টি লাগার মতন না। ওরা বৃষ্টি পছন্দ করে না। পুরো ভিজে তো তুমি, ভিজে গেলে তো তুমি। কাজ করতে গিয়ে ভিজে গেলাম, মটর ভিতরে হঠাৎ খুব জোর জল এসে গেছে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ছাড়িয়ে নেবো। বললাম না বিশাল জোরে একটা বৃষ্টি আসবে। বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বলে। হ্যাঁ, বাবু এসে বলেছে। বলে ঘরে গিয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টিটা এসে গেছে। পূব দিক থেকে ঝাপটা দিচ্ছে বলে আমাদের রান্নাঘরে কিছু হয় না। বাবু তুমি কিভাবে বুঝলে বৃষ্টি আসছে? আমি এমনি বলেছি। মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। কটা পিস হয়েছে আমার? অনেক কিছু হয়েছে। লবণ নিচে চলে আসে, তুমি ভিজেছো, এখন ভেজা কাজ করবে। কাজগুলো করে দিই। হলুদ গুঁড়ো, কি বৃষ্টি হওয়া হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। ভাবি, গাছ চালে উঠে গেছে। আমার মাথা সোজা কেন আজকে জল পড়ে বাবু? তোমার মাথায় জল পড়ছে? হ্যাঁ, নিজে যখন গিয়েছি গাছগুলো একটু ভেজেছি, তারপর বড় হয়েছে সেটা আবার নিচে পড়ে গিয়েছে, বুঝলেছো না? ভাবি নিচে ওই একটা। বৃষ্টিটাও খুব সুন্দর হচ্ছে। আকাশ ডাকে না আজকে। আকাশটা ডাকছে না, দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে। কত ছোট মাছ ভিজে গেছে। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলুটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার টমেটোটা দিয়ে দেবো। এখানে বাটির মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে গুলে কিছুক্ষণ রেখে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার গুলে রাখা মশলাটা দিয়ে আরো একটু কষিয়ে নেব। সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বৃষ্টির জলে কিভাবে বাচ্চাগুলো খেলা করছে দেখো, একবার এপারে একবার ওপারে। কুলপি শাকগুলো বেছে নিচ্ছি। এক্ষুনি বৃষ্টি হলো, আবার এক্ষুনি কত জোয়ার রোদটা রোদ ছেড়েছে। দেখো। পিঠ পুড়ে যাচ্ছিল আমার। পুরো বর্ষাকালে যেমন হয় তেমন, এই বৃষ্টি এই রোদ, আর রোদগুলো হয় খুব জোরে। কুলপি শাকগুলো একটু কেটে নিচ্ছি। তরকারিটা আলগা করে দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এই আলু আবার মাঠের আলুর মতন না, এই আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বাজারের আলু। মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। না খেয়াল করি না কোনো গরু এসেছে কি। শাকটা সিদ্ধ হতে দিয়ে দেবো এই কড়াইতে। একটু জল দিয়ে দিচ্ছি, ওই জলটুকু মরেই সেদ্ধ হবে। কুলপি শাক কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর নুন দিয়ে মেখে নেবো। আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। মাঠের আলু খেয়ে তো এই আলু যেন কেমন মনে হচ্ছে।
সব রেডি করে খেতে বসে গেছি, ক্যামেরাম্যান আসছে। আইসেন মিশিয়ে দি। দাও। কতটুকু নেছে দেখো, তুলে দিয়ে শাক সেদ্ধ। তোমার পাতে সব তুলে দিয়েছে, বলতে বলছো ও শুধু খেয়ে নিয়ে যা। শুধু খেয়ে নিয়েছে। আমি শাক না খেলে এরকম করবো, এরকম থাকবো। এই মুহূর্তে আবার বৃষ্টি হচ্ছে ভালো, এই গরম হচ্ছে ভালো, বৃষ্টি হচ্ছে একবার, রোদ হচ্ছে একবার। কিন্তু এখন গরমটা হচ্ছে বেশ। হুম, আয়ুষ এবার একা মাখি খাবে, আমাদের কারো খাওয়া হয়নি। মশলা ভেজে নাকি এটা? সিদ্ধটা ভালো হয়েছে। আলুটা ভালো না। তা হয়, একটা মাঠের চাষের আলু আর একটা বাইরের কেনা আলু এক হবে কি করে? আমি তো আমার স্বাদ বুঝতে পারলাম না, আমার সব এক লেগেছে। আমি কিন্তু ফার্স্ট হয়ে গেছি শাক সেদ্ধ খেয়ে। আমি তোর বাড়ির সঙ্গে হ্যাঁ তোমার সব ফার্স্ট হতে পারি কখনো? আমরা বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি। আমারও খাওয়া হয়েছে। দাদু এদিকে। বাবু কেমন হয়েছে মাছ তরকারি? কিছু বললে না? দারুণ লেগেছে। দারুণ লেগেছে। চুপচাপ আজকে কেন বললেনি এতক্ষণ? এতক্ষণ তো বলতে হয় নাকি আমি নেবো বলে চুপ করে বাবা, ছিলে? এবার কি গরম হচ্ছে। তারপর গরম তরকারি। হুম? গরম তরকারি সত্যি, আর তার মধ্যে গরম হচ্ছে। না, তরকারিটা খুব ভালো হয়েছে। আজ মাছ খাচ্ছ? তুমি যদি বাজারে কিনোছো আমি জানতাম, তাহলে আমি ও বাড়ি গেছিলাম, ওটা পেঁপে বেড়ে আনতাম। এতটা রাস্তা আবার কে যায়, ওই জন্য আলু দিয়ে করলাম। বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঘন ঘন। হ্যাঁ, কাদা রাস্তা, যাওয়াটাও কষ্টকর এখন। বহুদিন পরে কিনলাম। বহুদিন পরে না, এই প্রথম কিনলে তো সেটাই ভাবছি আর খাচ্ছি। আমি ওসব মাছের কাছে যাই না, এত দাম বলে। আমি গেলে তো যাই না বাজারে গেলে। 200 টাকার ভিতরে কোন মাছ আছে 100 টাকা থেকে 200 টাকা? আমার কম দামের মধ্যে নিয়ে চলে আসে। এটা কমের মধ্যে হয়েছে, 5টা নিয়েছি, ওইটা কম হয়েছে, ওই জন্য বেশি টাকা লাগেনি। শিং মাছ এনেছিলাম, তরকারিটা দারুণ হলো। সত্যি ভালো হয়েছে কিন্তু মাছের জল, এটা ভালো ঠান্ডার জল। খাওয়া দাওয়া চলছে, পর্বটা আর বাড়াবো না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।